আল্লাহ রসুল বলেন যারা রাত্রে বিছনায় শুইবার সময় 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। রাত্রে শুইবার সময় আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার। পারবেন না বাবা? শুইলে কি সাথে সাথে ঘুমিয়ে যায়? চক্ষু বন্ধ করে মাথা বালিশের মধ্যে রাইখা আপনি আয়াতুল কুরসি পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন, দুরূদ শরীফ 3 বার পড়েন। আর আমানার রাসূলের কথা বললাম না, এটা অনেকের মুখস্থ নাই। সূরা বাকারার শেষ 3 আয়াত যারা পড়ে, কোরআন শরীফের একটা আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক কি বলতেছেন? فلولا نفر من كل فرقة منهم طائفة منهم ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا لعلهم يحذرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে, তোমরা তোমাদের এলাকায় কিছু মানুষ এরকম হবে যারা ঘর থেকে বের হইয়া যে তারা কোরআন হাদিস শিখবে, ইলম শিখবে। কি শিখবে বাবা বলেন? ইলম শিখবে, কোরআন হাদিসের ইলম শিখবে। কোরআন হাদিসের ইলম কি ইলম বলা হয়। আর যারা আমরা জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত হইতেছি, এটা কিন্তু ইলম না, এটা দুনিয়ার জন্য একটা শিক্ষা। এলিম বলতে হলেই সেটা কি হবে? কোরআন এবং হাদিসের শিক্ষাকে এলিম বলা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এলাকার থেকে এরকম কিছু কিছু মানুষ সে ঘর থেকে যাবে, মাদ্রাসায় পরিবেশে যাবে, ওস্তাদের কাছে বৈশা বৈশা কোরআন হাদিস শিখবে। এই শিক্ষা গ্রহণ করে তার কি কাজ? সেখান থেকে আইসা এলাকার জনগণ যারা এই কোরআন হাদিস শিখতে পারে নাই, তাদেরকে তুমি এই কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আখেরাত চিনাইবা, নামাজ চিনাইবা, রোজা চিনাইবা, মা বাবার হক চিনাইবা, মসজিদের হক চিনাইবা, হজের মাসলা চিনাবা, মহিলাদের মাসলা শিখাইবা, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু শিখানোর দায়িত্ব তোমার। যেহেতু তোমাকে আমি এলেম দিছি, এদেরকে এলেম দেই নেই। ওয়ালিয়ানজুরু কওমাহুম, এই যে দেখেন আমাদের দেশে, সারা দেশে কওমি মাদ্রাসা আছে না? আছে না নাই? কওমি মাদ্রাসা, যেগুলি সরকারের পক্ষ থেকে অনুদানকৃত না। এই সমস্ত মাদ্রাসাগুলাকে কি বলে? কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা, এটার শাখা সারা বিশ্বে আছে। দেওবন্দ মাদ্রাসাটা কওমি মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে প্রথম, এটা কওমি মাদ্রাসা। পটিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা, জিরি মাদ্রাসা কওমি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা কওমি মাদ্রাসা, যত আরো মাদ্রাসা আছে এগুলাকে কওমি মাদ্রাসা বলে। কি মাদ্রাসা? দেখেন আল্লাহ পাক বলছে, আমি বলি না, আল্লাহ পাক বলে ওয়ালিয়ানজুরু কওমাহুম। এই কওমের থেকে কওমি। তুমি এলেম শিক্ষা গ্রহণ করে তুমি মানুষকে ভয় দেখাইবা। কোন মানুষকে? তোমার কওম, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তোমার চাচা, তোমার গ্রামবাসী, এরা সকল হলো কওম, এরা দল। এই কওমদেরকে তুমি আখেরাত বুঝাইবা, জাহান্নামের ভয়ভীতির কথা বলবা, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইবা। এই যে কওমকে তোমরা শিখাইবা, আর এই কওমরা মিলিত হইয়া যে মাদ্রাসাটা বানায়, এটার নাম হলো কওমি মাদ্রাসা। দেখছেন, আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, সেখান থেকে কওমি মাদ্রাসা আসছে, যেটা সরকারের অনুদানকৃত নয়। এটা সমাজের মুসলমানেরা তাদের নিজের কষ্ট অর্জিত পয়সা দিয়ে তারা এখানে দিন শিখার পরিবেশ তৈরি করে। এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আপনারা সেই দায়িত্ব আদায় করতেছেন। আপনারা কওম, আল্লাহ পাকের ভাষা অনুযায়ী সেই ক্ষেত্রে এটা কওমি মাদ্রাসা। এই জন্য এলিম শিক্ষা করার পরে ওলামায়ে কেরামের দায়িত্ব হয় এটা। এখন ওলামায়ে কেরাম তারা আপনাদেরকে সাথে নিয়ে
বলে আসেন হাজি সাহেব, বাবাজি, চাচাজি, আসেন আমরা এখানে একটা কোরআন শিক্ষার একটা ঘর বানাই, মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে পারে। সবচেয়ে বড় দামি জিনিস তো হলো কোরআন। যতক্ষণ পর্যন্ত কারো সিনার মধ্যে কোরআনের ইলম না আসলো, সে কোরআন পড়তে জানে না, ততক্ষণ পর্যন্ত সে নামাজ বুঝবে না, আল্লাহ বুঝবে না, হেদায়েতের রাস্তা পাবে না। এই জন্য এই ছোট ছোট বাচ্চাগুলাকে তাদেরকে ইলম শিখানো, কোরআন শিখানো, এটা যারা বড় আছে তাদের উপরে অপরিহার্য দায়িত্ব। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এটা একটা মাদ্রাসা করছেন। এই জায়গাটা কয়জনে দিছে হাজি সাহেব, কয়জনে দিছে এই মাদ্রাসার জায়গা? মাদ্রাসার জায়গাটা দিচ্ছে আমাদের আমাদের লোক ভাই মোতাহেদ, তাদের বাইয়ালা সম্পত্তি মিলায় তারা দিচ্ছে 3 শতক জমি। আর এই হাজি শাহ আলম উনি 7 শতক জমি দিছে, আর 60 শতকের একটু আশা রাখছে আর কি। আশা রাখছে এটা যদি বাইকের সাথে মিল করতে পারে তাইলে ওই সম্পত্তিটা এই মাদ্রাসা দিবে এরকম করে। আচ্ছা, এই জায়গাটা এটা যেটা আছে এখানে কয় শতক? এইটা এখানে 13 শতক, 13.5 শতক। আর ওই যে এখন ওই দিক দিয়ে যে আরেকটা উঠতেছে ওইটা নিয়ে আর এটার পরে হয়েছে আরো আছে 3 শতক, ওইটা ওই সাইডে যেখান থেকে যে পথে দিয়ে আসছেন। জি জি জি, ওইখানে তো কত 1-2 বছর হয়েছে? 16 শতক। কত বছর হয়েছে এটা? এইটা আমাদের 1.5 বছর মতন চলে যায় মাশাআল্লাহ। হয় না। এই অর্থায়ন, এই জায়গা যারা দিচ্ছেন এবং আরো কিছু কিনার আশা আছে না দিবে? যে কিনার আশা দিবে, আশাও আছে, না দিলে এমনি হয়তো কিনার আশা আছে। আল্লাহু আকবার। না দেয় তাইলে আমরা কিনার আশা আমরা রাখি। যারা এই জমিন, তো এটাও জমিন, এটার পাশে আরো জায়গা আছে, ওগুলিও জমিন, সবগুলি জমিন না? এই জমিনের মালিক কে? আল্লাহ। সমস্ত জমিন আল্লাহই মালিক, কিন্তু সব জমিন সব কাজে লাগে না। আমরা আগে বলতাম একটা বাঁশ মুড়ার মধ্যে কত বাঁশ, কিছু বাঁশ এগুলা কবরে চলে যায়, মানুষ মারা যায় কাইটা বাঁশ দিয়া কবরে চলে যায়। কিছু বাঁশ দিনই মাদ্রাসায় মসজিদে লাগে, কিছু বাঁশ লাকড়ি হয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো যেই জায়গাটা জমিন সবটার মধ্যে আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ দেওয়া জমিন। যেই জায়গাটার মধ্যে মনে করেন একটা মসজিদ হবে, মসজিদ ছিল না, সেখানে এলাকার মানুষ পরামর্শ করে একটা মসজিদ বানাইতেছে। ওই জমিনটার মধ্যে জমিনের উল্টা পিঠে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন তখন লেখা রাখা হয়েছিল এতশো বৎসর পরে এত অবস্থায় ওই জায়গাটা আল্লাহর ঘর, মসজিদ হবে, সেজদার জায়গা হবে। তখন এলাকার মানুষের দিলের মধ্যে কথাটা আসেন সবাই মিলে আমরা এটাকে একটা মসজিদ বানাই, নামাজের জায়গা হবে ইত্যাদি। ঠিক আল্লাহ পাকের ঘর ওইটা মসজিদ। আর এই মাদ্রাসাগুলাকে নবীজির ঘর বলা হয়। মাদ্রাসার সূচনা তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম। মদিনা শরীফ যাওয়ার পরে সর্বপ্রথম রসুল মসজিদ বানাইছেন। মসজিদের পরে সুফা নামক জায়গাটার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া আল্লাহ রসুল এখানে দ্বীন শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। এই জন্য মাদ্রাসাকে রসুলের ঘর বলা হয়, মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। এবং সারা পৃথিবীতে যত জায়গায় এখন একটা মাদ্রাসা হবে, এই মাদ্রাসাটাও মসজিদে নববীর মধ্যে যে মাদ্রাসা হয়েছিল ওই মাদ্রাসার একটা অংশ। হয়তো কালের বিবর্তনে কোনটা 1400 বছর পরে হইতেছে, কোনটা আরো পরে হবে। তো এই যে জমিনটার মধ্যে বাচ্চারা কোরআন পড়ে, ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে হয়তো এখনো যাইয়া তারা ঘুমের টাইমে উঠতেও পারে না, কিন্তু মাদ্রাসায় যখন পড়ে এরা সেজদা দেয় আল্লাহকে নামাজের সময়।
যাই পারে সেজদা দেয়, কোরআন শরীফ পড়ে। তো যেই জমিনের মধ্যে বসে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন পড়ে, ওই জমিনটা আশপাশের জমিনের উপরে গর্ব করে যে আল্লাহ পাক আমাকে আল্লাহর কোরআন পড়ার মতো একটা ব্যবস্থা করেছে, তোমাদের থেকে আমি অনেক উত্তম। এই জন্য সবার কিসমতে হয় না, শুধু বুঝের অভাব। ওই যে আমি আসার সময় রামপুর মাদ্রাসায় একটু গেছিলাম অল্প সময়, সেখানে 2 বছর মাহফিলে আমি আসছিলাম, হয়তো আপনারা কেউ থাকলেও মনে থাকতে পারে, এত মানুষের মধ্যে মনে নাই। আমি 2 বছর আইসা ওয়াজ করে গেছিলাম স্টেজে। সেইখানে প্রথম বছর আসছিলাম, তখন ওই নাদিমের চাচা ছিল। তো এত মানুষ, হাজার হাজার মানুষ, গাড়িটা তখন আমি চন্দ্রগঞ্জ থেকে ওই রাস্তা দিয়ে ঢুকছিলাম, খোরশেদ রাহানামাই করে নিয়ে আসছে। তো মানুষের অবস্থা, গাড়ির অবস্থা, গাড়িটা স্টেজ পর্যন্ত পৌঁছতে অনেক কষ্ট হয়েছে। পরে আমি বয়ানে বৈশা কিছু কথা বলছিলাম, অনেকের হয়তো খেয়াল আছে কি জানি না, যে এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে, সেই তুলনা অনুযায়ী এখানে একটা দাওরে হাদিস মাদ্রাসা হওয়া দরকার ছিল, হাদিসের সবক হওয়ার মতো একটা প্রতিষ্ঠান হইতে পারে এখানে। তা আমি ওই দিন ছোট হুজুরের কাছে কথাটা বলে গেছিলাম। পরের বছর বুঝে আরেকবার আসছি, আসার পরে আমাকে ওনারা বলল যে হুজুর আমরা মাদ্রাসাটাকে একটু বাড়াবার জন্য পরিকল্পনা করতেছি। পরে তো হুজুর মারা গেল, এখন ওনাদের মুরব্বী বলতেছে ওই নাদিম ছেলেটা চিনেন কিনা জানি না, অনেকে একই বলছি, দেখো তুমি তো হাটাজারি পড়েন না ছাত্র, তুমি একটু ফিকির নাও, এটা মাদ্রাসাটা চেষ্টা করলে হবে। তো এই অল্প সময়ের জন্য হুজুরদের সকলকে নিয়ে বসাইছে, আমি সামান্য কিছু উপদেশ তাদের সামনে বললাম, বলে আসছি। কিছু না কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে সেইখানে একটা ফসল হয়। ইটা অনেকগুলি আসে, কিছু ইটা কংক্রিট হইয়া শিফটিন হইয়া মাটির নিচে ঢুকে সেখান থেকে ফাউন্ডেশন হওয়ার পরে 5 তলা 10 তলা বিল্ডিং হয় না? এই জন্য কিছু ইটাকে কোরবানি দিয়া, জীবন বিসর্জন দিয়া মাটির তলে যাইতে হবে। সব ইটা যদি মনে করে না তুমি নিচে যাও আমি নিচে যাব না, তাহলে বিল্ডিং কোনোদিন হবে না। এই জন্য কিছু মানুষও এলাকার এরকম নিবেদিত হতে হবে যে আমি আল্লাহর কোরআনের একজন খাদেম হব, আমি এখানে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, জায়গা দিব, অর্থ দিব, শ্রম দিব, চোখের পানি ছাড়ব। এই ধরনের কিছু মানুষের কংক্রিটের মতো যখন তারা নিবেদিত হয়ে যাবে, আল্লাহ সেখানে একটা সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করা। তখন নাদিম আমাকে বলল যে হুজুর নামবার সময়, গাড়িতে উঠার সময় মাদ্রাসার পূর্ব পাশে কবরস্থানের নামায় একটু জায়গা আছে, ওই জায়গাটুকু হলে আমরা মাদ্রাসাটা এখানে ভবন করে কাজ করতে পারি। তো যাদের এই জায়গাটা ওনারা এখনো দিচ্ছি বলে আছে, এই জন্য কাজ করতে পারতেছে না। তো আল্লাহর শুকর, আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি, এরকম সমস্যা, সবাইকে নিয়ে দোয়া করা হয়েছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিল পরিবর্তন করে দিছেন আল্লাহ, ওই জায়গা মাদ্রাসায় চলে আসছে। তো আমি ওই কথা বললাম, দেখেন দোয়ার মধ্যে ছাত্র ওস্তাদেরা সবাই মিলা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু এই জায়গাটা মাদ্রাসার জন্য দরকার। এটা হলে মাদ্রাসা ঘর উঠতে পারে কাছাকাছি সুন্দর, এটুকুর জন্য ঘর উঠানো যায় না। তো জায়গার মালিক তো আল্লাহ, এখন একজনকে কিছুদিনের জন্য মালিকানা বানিয়ে দিছে, উনি ফিকির করলে অর্থের বিনিময়ে হোক, দান করে হোক, তিনি এই জায়গাটা দিলে ভবন হবে। এটা তার আখেরাতের জন্য অনেক বড় একটা পুঁজি হবে, সামান হবে। হয়তো বুঝে আসে না, সময় মতো বুঝে আসবে,
হয়তো সে দেখে দিতে পারলো না, তার ওয়ারিসেরা হয়তো দিবে, কিন্তু সে একটু দেখে দিতে পারলো না। এই জন্য অনেকে আছে এরকম এলাকার মধ্যে প্রতিষ্ঠান করতে গেলে প্রতিষ্ঠানের জন্য জায়গা ছাড়তে রাজি না, অনেক কিছু করে। আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিছে, অনেক জায়গায় এরকম জীবনে বহু ঘটনা আছে। তাকে বলা হচ্ছে যে তোমার এই জায়গাটার পরিবর্তে আমরা অন্যখান দিয়া তোমার পছন্দ মতো জায়গা কিনা দেই, তবু এটা মাদ্রাসার জন্য ছেড়ে দাও, না দিবে না, দিবে না। এইরকম বহু জায়গা শেষ পর্যন্ত এক পর্যায়ে অবস্থায় দিয়ে দিতে হয়, না দিয়ে দেখে যে উপায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের এরকম জায়গা আছে লপ্ত মতো, আরে বাবা এই জায়গা সব রেখে দিয়েই তো চলে যাইবা একদিন, এগুলি কিছুই করা যাবে না। হয়তো তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এখান থেকে অনেক কিছু পাইবা, আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য তুমি যদি স্বেচ্ছায় তুমি এটাকে একটু ছাইড়া দাও, আল্লাহ পাকে তোমাকে স্বেচ্ছায় মাফ করে দিয়া জান্নাতে পাঠাই। কারণ এটা আল্লাহ পাকের ঘর বানাবার জন্য, মসজিদ বানাবার জন্য, মাদ্রাসা পাওয়ার জন্য তৈরি। এই জন্য এই ফিকিরগুলি চেষ্টা করবেন, সবাই মিলে দোয়াও করবেন। জায়গা যাদের, জায়গার মালিক তারা হলেও আল্লাহ পাক যদি জায়গার নিচে যদি আল্লাহ পাক লিখে রাখে যে এখানে কোরআনের ঘর হবে, উনি অবশ্যই তার দিল নরম হয়ে যাবে, সে আইসা বলবে যে মাদ্রাসায় নিয়ে যান। কত মানুষ জায়গা দিয়েছে, জায়গা দিয়ে তাদের জায়গার উপরে তারা খুশি মনে আইসা যখন ছাত্রদের সাথে নামাজ পড়ে দেখে আর বলে যাহা কল্পনা করি নাই আমার এই জায়গার মধ্যে এইভাবে কোরআনের ঘর হবে, এখানে তালিবুল আলম হবে, এরা এবার কোরআন শিখবে। তার মনের মধ্যে কত আনন্দ, কত তৃপ্তি, এবং সবসময় দোয়া চলতে থাকে। এই জন্য আপনারা দোয়া করতে কখনো কার্পণ্যতা করবেন না। দোয়া করতে করতে ওই ব্যক্তির দিলের মালিককে আপনার এদিক দিয়ে দোয়া চালাইবেন আরশে আজিমে, তার দিল ঘুরাবে আল্লাহ। এই জন্য আপনাদের যদি এখানে দরকার হয়, ওই ভাইয়েরা কার জায়গা সেটা ফিকির করবেন। আর মাদ্রাসার সাথে সামান্য একটু হয়তো এরকম, আমাদের নারায়ণগঞ্জে আমি যেখানে যে মাদ্রাসা করেছি, আল্লাহর শুকর আমাদের প্রায় 1200 ছাত্র, দাওরায়ে হাদিস পর্যন্ত, ফতুয়া বিভাগ, উলুমে হাদিস বিভাগ, বিভিন্ন রকমের তাখাসসুসাত আছে। আমাদের মাদ্রাসার ইনকাম বলতে কিছু নাই, শুধু আল্লাহর উপরে ভরসা। শুধু শিক্ষকদের বেতন হয় প্রতি মাসে 14.5 লক্ষ টাকা, শুধু শিক্ষকদের বেতন। আর বোর্ডিংয়ের খানার বাবদ আছে 11.5 লক্ষ টাকার মতো। তাহলে প্রায় 25 লক্ষ টাকা মাসে খরচ। কামাইয়ের কোনো রাস্তা নাই, কোনো দোকান নাই, পাট নাই, ব্যবসা নাই, পুঁজি নাই, কিছু নাই। আল্লাহ পাক চালাইতেছেন। কে চালায়? আল্লাহ। এটা বলতেছি এই জন্য যে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস বেশি আসা দরকার, যে এইভাবেই আল্লাহ পাক কাজগুলি করান। কোরআনেওয়ালা জাত আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। বহু বহু ঘটনা এরকম আছে, স্বেচ্ছা আইসা জায়গা কিনা দেয়, ঘর উঠে দেয়। মসজিদ বানাইতে গেছি, আমাদের মসজিদটা প্রায় 10,000 স্কোয়ার ফিট। 10,000 স্কোয়ার ফিট আপনাকে প্রায় 30% জায়গার উপরে মসজিদটা দোতলা হয়েছে। মসজিদের নিচতলা ফাইলিং করা এইভাবে দোতলা পর্যন্ত আসতে, এই পর্যন্ত হিসাব করছি প্রায় 10 কোটি টাকার উপরে গেছে। শুধু ফ্লোরের মধ্যেই 55 লক্ষ টাকার মার্বেল গেছে। এরপরে বাকি অন্য কাজ আল্লাহর বান্দারা দিছে। আমার নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা টাকা কড়ে, টাকা ওই যে আসমানে। কোথায়? আসমানে। আসমানের মালিকের কাছে কোনো অভাব নাই। কি বাবার অভাব আছে? অভাব তো আপনার কাছে, আমার কাছে। আসমানের মালিকের কাছে অভাব নেই। সমস্ত মালিকানা, শক্তি, ক্ষমতা আমার আল্লাহর। এই জন্য আল্লাহ পাক তার দিন এইভাবে চালাবে। সারা বাংলাদেশে কত মাদ্রাসা, কত কিছু আল্লাহ চালাই নিচ্ছে, চলছে, ইজ্জতের সাথে চলছে।
কত হাজার হাজার ছাত্র, কেউ মুহাদ্দিস হইয়া বাইর হয়, কেউ মুফতি হইয়া বাইর হয়, মাওলানা হইয়া বাইর হচ্ছে, তারা এলেম শিখতেছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ চালাই দিতেছে। তা আপনারাও সাহস হারাবেন না। শুরু করছেন যখন কাজটা, একটা কাজ আপনাদের বেশি লাগবে, সেটা হলো প্রত্যেকে নিজস্ব যখন একান্তভাবে আল্লাহর কাছে যখন হাত তোলেন, রাত্রি শেষ ভাগে হোক, যে সময় হোক, ওই হাতটা তোলার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে, আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করো। আল্লাহ পারবেন না এটা বলতে? পারবো। আমরা তো ক্ষুদ্র মানুষ, এই কাজটা করার জন্য ফিকির করতেছি তোমার কোরআনের ঘর, আমাদের কিছু করার নাই, তুমি কবুল করো। এই আল্লাহ পাকের কাছে কবুল করো যদি বলতে বলতে আপনার 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাক কবুল করে নেয়, দেখবেন যে জাগার ব্যবস্থা হবে, ঘরের ব্যবস্থা হবে। কিভাবে হবে? আল্লাহ পাক ওই যাকে করাবে তার দিলের মধ্যে আল্লাহ রহম ঢুকিয়ে দিবে, সে আগে চলে আসবে। এই জন্য আমাদের এই কাজটাকে আমরা করতে পারবো না? এটি হলো আমাদের 1 নম্বর কাজ। যত আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী তালাশ করে দেখবেন এটি কাজ। দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি করছিলেন? শুধু দোয়াটাই করছিলেন। আজকে সারা বিশ্বব্যাপী এই মেহনত চলছে, হাজার 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 জামাত বাইরিতেছে সবসময় চলতেছে। ওনার ইখলাসের বদৌলতে আজকে সারা বিশ্বে এটা মকবুল জামাত, এর বিরোধিতা করার মতো নাই কেউ। সব মানুষ বড় বড় শিক্ষিত, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই কি সুন্দর এই গাড়টি নিয়া মসজিদে মসজিদে দিন শিখতেছে, দিন শিখাইছে। জীবনের কত সুন্দর পরিবর্তন হইতেছে না? এই জন্য এটা শুধু একমাত্র তার ইখলাসের বদল। তাই যারা আপনারা এই প্রতিষ্ঠান করতেছেন, এই আপনারা ফাউন্ডার হিসাবে আপনাদের চোখের পানি অনেক মূল্য। চোখের পানি ছাড়া, আরে বাবা, চিড়ে ভিজাইতে গেলে পানি ছাড়া কি চিড়ে ভিজে? পানি ছাড়া কি ভাত হয়? ঠিক চোখের পানি ছাড়া কাম বনবে না। এই বড় পুঁজি হলো, আমাদের পুঁজি হলো, টাকা পয়সার থেকে বড় পুঁজি হলো চোখের পানি। এই জন্য আমরা ফিকির করব, চেষ্টা করব, দোয়াও করব। এই দোয়াটা আন্তরিকতার সাথে দোয়া হইতে হবে। যেই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। আপনার একটা সন্তান অপরাধ করে শুধু আইসা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় যদি বলে যে আব্বা আমি ভুল করছি, আমার মাফ করে দাও, এটা হইল শুকনা শুকনা কথা। আর যদি ছেলেটা অপরাধ করছে, আপনি শুয়া রয়েছেন, পট করে আইসা পায়ের মধ্যে ধইরা জড়াইয়া ধইরা, বাবা আমি ভুল করছি, আব্বা আমাকে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দেয়, আপনার পায়ের মধ্যে ছেলের পানি পড়তেছে। ওই বাবা ছেলে যত অপরাধী করুক না কেন, ওইটা মাথার মধ্যে মুছে দিয়া বলে বাবা যা তোর মাফ করে দিছি। ঠিক না? ঠিক আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের কাছে চাইবে, সবচেয়ে বড় 2টা ফোঁটা, একটা জিহাদের রাস্তায় রক্তের ফোঁটা, আর একটা হলো চোখের পানির ফোঁটা। এই 2টা ফোঁটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য যারা এই প্রতিষ্ঠান করতেছেন সবাইকেই বলবো, বিশেষ করে তাদেরকে বলবো, এটা আপনাদের সবচেয়ে বড় পুঁজি হলো একটু 2টা ফোঁটা চোখের পানি পুঁজি বিনিয়োগ করেন, অভাব হবে না, অভাব হবে না। এটা মনে রাখবো জীবনের সকল কাজে, সব কাজে, সব সময় যেন এটা আমার বিনিয়োগ যেন হয় 2 ফোঁটা চোখের পানি। পারবো না ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব। আল্লাহ পাক কথা শেষ করছে সব কই গড়িতে একটাও চলে না। কয়টা বাজে? অনেক বেজে গেছে। আসেন আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যেকে, আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,